আজকের দিনটা গেলেই আগামীকালকে কালী পূজা। তো কালী পূজার বিশেষ একটি বর্ষীকরণ মোহিনী দূর থেকে নিয়ে আসার শক্তিশালী একটি উপায় আজকে আপনাদের মাঝে আমি দেব, যেটি আপনারা ইউটিউবে কখনো পাননি আর কেউ দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা কেউ দেয়নি। আর আমি প্রথম আজকে আপনাদের শেখার উদ্দেশ্যে আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তবে এটা নেই পথে খাটাবেন, অন্যায় পথে কেউ খাটাবেন না। আসলে ভিডিওটা কখনো ক্লিয়ার আসছে, কখনো আসতেছে না, আবহাওয়ার কারণে হয়তো বা ফেসটা ক্লিয়ার আসছে না। যাই হোক, আজকের যে উপায়টি দিব এটা মানলে আপনার জন্য লাখ টাকা, না মানলে আপনার জন্য কিছুই না। আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন তাহলে এই জিনিসটি আপনি সংগ্রহ করে রাখবেন। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ, পৃথিবীর কেউ নাই আটকে রাখবে। আর এটা সংগ্রহ করাও কিন্তু কঠিন। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা হিন্দু ভাইয়েরা আছেন, অন্যান্য জাতি ভাইয়েরা আছেন, তারা পারবেন। মুসলমানের জন্য এটা খুবই কঠিন হয়ে যাবে। কারণ আজকের যে উপায়টি বলবো, পৃথিবীর কেউ নেই আটকায় রাখবে একমাত্র আল্লাহ ছাড়া। এটা খুবই খতরনাক, খুবই শক্তিশালী, খুবই ডেঞ্জারাস। তো এই উপায়টি করতে গেলে আপনাকে দুইটা জিনিস সংগ্রহ করতে হবে। একটা হলো আপনার কালীর থানের এই যে পূজাটা যাচ্ছে কালী পূজা, এই কালী পূজা হলো আপনার সোমবার রাত্রে। এই সোমবার রাত্রে কালী পূজা যখন পাঠা বলি দিবে, এই পাঠা বলি দেওয়ার আগ মুহূর্তে যদি আপনারা পারেন, আগ মুহূর্তে, অর্থাৎ সেটা সে বাঁধে রাখুক আর যেখানে রাখুক, ওই পাঠার রশি আপনাকে চুরি করে আনতে হবে। চুরি করে না আনতে হবে। এটা আনতে পারলে এটার যে কি কাজ, এটা আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। তবে সিম্পল আপনাদেরকে বলে দিচ্ছি এখানে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি প্রথমত ওই জিনিসটা চুরি করে আনলেন, যার জিনিসটা, যার পাঠার গলার থেকে রশিটা চুরি করে আনলেন, সে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করবে। গালিগালাজ যতই করবে ততই আপনার উপকৃত, এবং এটার মাধ্যমে আপনি তত বশীকরণ শক্তি আপনি পেয়ে যাবেন। তো এখন এটি নিতে হলে কিভাবে কি করবেন, কেমনে কি করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি না আপনারা কারো পাঠা গলা থেকে সেটা চুরি করে নিয়ে আসেন আর আপনারা যা ধরা পড়েন আর মার খান, আমি সেটা বলছি না। এই জন্য যারা করবেন এই দায়িত্বটা নিজের দায়িত্বে ভেবে করবেন এবং চিন্তা ভাবনা করে করবেন। এই রশিটা নিয়ে চলে আসলেন। তো এখানে আমি দুইটা উপায় বলবো এই রশির ব্যাপারে। একটা হলো এই পাঠার রশি দিয়ে, এবং পাঠার যে লেজের যে চুল আছে এই চুল দিয়ে। এটা কিন্তু দোকানের যে খরিদ্দার বেচা কিনা হয় না, সেগুলো কিন্তু প্রচুর কাস্টমার আসবে। ওখানে যদি দুই তিনটা পশম আর হলো ওই যে পাঠা ছাগলের যে রশিটা, এটা যদি একটু দিতে পারেন, দিয়া যদি দোকানে আপনারা তাবিজ করে রাখতে পারেন বা কেসে রাখতে পারেন, দেখবেন আপনার দোকানে প্রচুর কাস্টমার হবে, যেটা বলা বাহুল্য। এই একটা গেল। বশীকরণের বিষয়টি কিন্তু একটু ডিফিকাল্ট। যদি শক্তিশালীভাবে করতে চান তাহলে শক্তিশালীভাবেই আপনারা করতে পারবেন। আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন তাহলে আপনি এই কাজটি করতে পারবেন এবং আপনার সুনাম খুব অতি তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। কারণ এই জিনিসটা তো সংগ্রহ করা কঠিন, আমি তো সংগ্রহ করতে পারি না। এটা প্রথমত আপনাদেরকে বললাম, যেটা পাঠা ছাগলের রশি চুরি করে আনতে হবে। দ্বিতীয়ত হলো আপনার যেই সধবা মহিলাগুলো মারা যাচ্ছে, স্বামী থাকা অবস্থায় যেই মহিলা মারা যাচ্ছে, তাদের মাথায় যে সেন্দুর দেওয়া হয়, হ্যাঁ, ওই সেন্দুরটা ঢালে দেওয়া হয়। ওখান থেকে সেন্দুর আপনার, সেটা কোটা হোক যেটা হোক, ওই সেন্দুরটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই দুটা জিনিস যদি সংগ্রহ করতে পারেন, আমি ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীর কেউ নাই আটকায় রাখবে একমাত্র আল্লাহ ছাড়া। ওই মেয়েকে আটকায় রাখতে পারবে না কেউই। এখন এই জিনিসটি আনার পরে আপনার কি করবেন, কেমনে এই মেয়েটা চলে আসবে বা ছেলেটা চলে আসবে পাগল হয়ে 24 ঘন্টার ভিতরে। এটা কিন্তু যেমন কষ্টকর তেমন কিন্তু খুবই শক্তিশালী একটি উপায়। তো আসলে এগুলো সহজে কাউকে শিখা দেওয়া হয় না। তারপরে আমি আপনাদের যেহেতু আমি চ্যানেল খুলছি, এই জন্য আমি অনেকেই বলেন যে ওস্তাদ আপনার বিদ্যা কাজ করে, অনেকেই বলেন যে বিদ্যা কাজ করে না, যে বিদ্যা দেওয়ার মতন দিলে একটাই যথেষ্ট, বেশি বিদ্যা দেওয়া লাগে না, অনেকে এরকম কমেন্ট করে। তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনি কতটুকু ঠিক আছেন, কতটুকু সলিড আছেন, আপনি যে কাজগুলো করছেন কতটুকু নেক নিয়তে করছেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। ঠিক আছে? সব কিছু কিন্তু আল্লাহ পাক দেখেন, আপনি নেই পথে খাটাচ্ছেন না অন্যায় পথে খাটাচ্ছেন, আপনার শক্তি কতটুকু, আপনার রুহানি শক্তি কতটুকু, আপনাকে দিয়ে ওদিও কি কাজগুলো হবে, সেই বিশ্বাস, সেই ক্ষমতা কি আপনার ভিতরে আছে, সেটা আপনাকে ডিপেন্ড করবে। আপনার নিজের কাছে প্রশ্ন করেন, উত্তরটি পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ভিডিও ছাড়েন কেন। ভিডিও আমি আপনার ছাড়ি আপনাদের সুবিধার্থে।
কিছু কিছু মানুষ আছে যাদেরকে কোনো সাধন ভোজন লাগে না, তাদের অটোমেটিকলিভাবে কাজ করলে কাজ হয়ে যায়। আবার আমরা যারা অনেকেই আছি সাধন করতেছি যুগ যুগ, একটা দুইটা না 40টা 50টা সাধন করছি, কিন্তু কোনো কাজই হয় না। কেন হয় না? কারণ ইন্নামা আমানু বিনিয়ত। ঠিক আছে, এই কারণে মূলত আমাদের এগুলো হচ্ছে না, কিছু কারণ কর্মদোষে হচ্ছে না। তো এত কিছু তো এখানে বলা সম্ভব না, ভিডিও লং হয়ে যাবে। তো আপনারা এই জিনিসটিকে দুটোকে সংগ্রহ করে নিলেন। সংগ্রহ করে নেওয়ার পরে ওই যে আপনি এই রশি থেকে একটু একটু সেন্দুর, নামমাত্র সেন্দুর রশিটা মাখাই দিবেন। তারপরে এখানে আপনারা এই জিনিসটি, আজকের যে উপায়টি আমি বলবো সেটি আপনারা মুখস্থ করে কাজ করবেন এবং এটাকে 21 বার অ্যাপ্লাই করবেন মন্ত্রটিকে। মন্ত্রটি হলো আইন সিন গাইন হে, অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলের কাছে আনে দে, অমুকের ছেলে অমুকের কাছে আনে দে। আইন সিন গাইন হে, অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে আনে দে, দোহাই কামক কামক কামা। শেষ। এই মন্ত্রটি আপনি 21 বার পড়বেন, 21টি ফু দিবেন। দেওয়ার পরে যদি সম্ভব হয় মেয়ের বাড়িতে রাখে আসবেন, যে কোনো জায়গায়। যদি তাও সম্ভব না হয় গাছে লটকাই দেবেন। হ্যাঁ, তাহলে ওই মেয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক, ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ, পৃথিবীর দুনিয়া উল্টে যাবে কিন্তু সে উল্টিবে না। একবার চ্যালেঞ্জ কাজ বলে দিচ্ছি আমি। যদি কারো এগুলো থাকে আমার কাছে নিয়ে আসবেন, আমি কাজ করে দেবো। পৃথিবীর কেউ আটকাইতে পারবে না আল্লাহর রহমতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।